কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন নিশ্চয়ই। শিপ্রা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই মুগ ডাল দিয়ে মুরগির মাংস। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে বন্ধুরা আমি আপনাদের কাছ থেকে চেয়ে নেব, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সবার আগে আপনি নিয়ে নিন আমার নতুন নতুন রান্নার রেসিপি। মুগ ডাল দিয়ে মুরগি রান্না করার জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের কড়াই নিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করে দিচ্ছি। এই রান্নাটা আমি সাদা তেলেই করব। আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখানে হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য আমি নিয়ে নিচ্ছি 3টা শুকনা মরিচ, একটু মাছ থেকে চিড়ে দিয়েছি যাতে না ফুটে। আর নিয়ে নিয়েছি 3টা তেজপাতা, 1.5 ইঞ্চি পরিমাণে টুকরো করে নিয়েছি। এটা আমি দারচিনি। এবার দিয়ে দেব 4টা এলাচ, এলাচটা আমি একটু ফাটিয়ে দিয়েছি। আর দেব 4টা লং দিয়ে এরপরে যখন সুন্দর ভাজা গন্ধ আসবে তখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আস্ত জিরে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব মুরগির মাংসগুলো। এখানে আমি মাংস নিয়েছি 1 কেজি 200 গ্রাম দেশি মুরগি। আপাতত আমি একটু এটা ভেজে নেব। হালকা হালকা ভাজা হয়ে গেছে, দেখুন লেগে লেগে আসছে। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। স্বাদ অনুযায়ী যার যার লবণটা ব্যবহার করবেন। আর মাঝখানে দেখেও নিতে পারেন লবণটা ঠিক আছে কিনা। লবণ দিয়ে আমি একটু নেড়ে দেব। এবার এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চা চামচ, পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নিয়েছিলাম, দুটো মিলে আমার হাফ কাপ পেঁয়াজ রসুন হয়েছে। তো আমি পুরোটাই দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। এই মরিচের গুঁড়োটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন, যে যতটা ঝাল খাবেন ঠিক সে ততটাই দিয়ে নেবেন। এবার আমি এই মশলাটাও কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর এই পর্যায়ে আমি দিয়ে দেব মুগ ডাল। মুগ ডাল আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম। আর মুগ ডালটা আমি হালকা ভেজে নিয়েছি, শুকনো খোলায় ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার আগে আমি খুব ভালো করে পরিষ্কার করে, আমি মুগ ডালটা ধুইনি কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে একটা শুকনো কাপড় দিয়ে ধরে ধরে এরপরে আমি মুগ ডালটা ভেজে নিয়েছি। এবার ডালটাকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর পাশের চুলাতে আমি জল গরম করে নিয়েছি।
মশলাটা ভালো করে ডালের সাথে মিশে গেলেই আমি জলটা দিয়ে দেব। আর ডালের ঘনত্বটা আপনাদের নিজের কাছে, যে যতটা ঘন করবেন সে সেই পরিমাণে জল দেবেন। তো আমি আমার গরম জলটা এবার দিয়ে দিচ্ছি। এবার ডালটা সিদ্ধ হতে যতটা সময় লাগবে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না সিদ্ধ হবে। আমি 15 মিনিট পরে আবার ফিরে এসেছি, কিন্তু মাঝে আমি দুবার নেড়ে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে, আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আমার আঁচটা লো ফ্লেমেই ছিল, তাতে ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল বন্ধুরা আমার মুগ ডালের মুরগির মাংস। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং নিজে খাবেন, অন্যদেরকেও খাওয়াবেন। আশা করছি নিরাশ হবেন না। ভালো থাকবেন।